ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি এক্সারসাইজ 2.2-র কোয়েশ্চেনগুলো, এক্সট্রা কোয়েশ্চেনগুলো সলভ করব। তোমরা দেখবে যে এইবারের বইয়ে তোমাদের নাম্বার 3 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো লাস্ট ইয়ারও ছিল, আর নাম্বার 4 থেকে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো নিউ প্যাটার্ন। তো নিউ প্যাটার্নের কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনগুলো অ্যাড করা হয়েছে। তো সেই জন্য আমাদের এই কোয়েশ্চেনগুলোর জন্য সেপারেট আমাদের প্রিপারেশন দরকার। প্রথমে আমরা বইয়েগুলো সলভ করব, তারপর আমরা কোয়েশ্চেন পেপার দেখব এবং আরও কী কী এক্সট্রা করা যায় সেগুলো আমি তোমাদের দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। এটা আমার বইটা ইংলিশ মিডিয়ামের, তো কোনো অসুবিধা হবে না। আমি ইংলিশ বেঙ্গলি দুটো মিডিয়ামের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে আমি বাংলায় আমি এই কোয়েশ্চেনটাকে বলে দেবো, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। তোমাদের আশা করি প্রত্যেকেরই বাংলা মিডিয়ামের বই আছে। নাম্বার 4, ইফ আলফা অ্যান্ড বিটা আর দি টু জিরোস অফ দ্য পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদ রাশি। এই দুটো জিরো হচ্ছে আলফা আর বিটা, মানে জিরো মানে হচ্ছে শূন্য, বাংলায় বলি এটাকে শূন্য। আর দেওয়া আছে সাচ দ্যাট আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা প্লাস ওয়ান হচ্ছে জিরো, তাহলে সির ভ্যালু কত হবে? তো আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে বহুপদ রাশিটা আছে সেটা ক্লোজলি ভালো করে দেখো। এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল কীভাবে থাকে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। তো এখানে এক্স স্কোয়ার আলাদা থাকবে, এক্স আলাদা থাকবে, আর কনস্ট্যান্ট আলাদা থাকবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল বা আদর্শ বহুপদ রাশি। এখানে দেখো এক্স আলাদা নেই, এক্স স্কোয়ার আলাদা আছে, কিন্তু এক্সের পদটা আলাদা নেই, তো আমাদের সেটাকে আলাদা করতে হবে। তো ফার্স্ট আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। বহুপদ রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি। তো ইন্টু করে দাও এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস পি প্লাস সি, মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস সি মাইনাস পি। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, তো ক্লিয়ারলি এটা বোঝাবে যে এটা সেপারেট টার্ম, মানে কনস্ট্যান্ট টার্ম। এটা হচ্ছে এক্স স্কোয়ার টার্ম, এক্স স্কোয়ার পদ, এটা হচ্ছে এক্সের পদ, এটা হচ্ছে পুরোপুরি কনস্ট্যান্ট বা বাংলা বলি ধ্রুবক। তো আমাদের জিরো কী কী আছে, আলফা আর বিটা হচ্ছে আমাদের দুটো জিরো। তাহলে সাম অফ দি জিরোসের ফর্মুলা কি, মাইনাস বি বাই এ হচ্ছে সাম অফ দি জিরোস, আর প্রোডাক্ট অফ দি জিরোস হচ্ছে সি বাই এ। তো সাম অফ দি জিরোস মানে আমাদের শূন্যগুলোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর শূন্যগুলোর গুণফল হচ্ছে সি বাই এ। তো এখানে এ কত, এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস পি, আর সি হচ্ছে সি মাইনাস পি। তো তাহলে আমাদের সাম অফ দি জিরোস কত হচ্ছে, শূন্যগুলোর যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে হচ্ছে আবার মাইনাস পি বাই এ হচ্ছে 1, দেন ইজ ইকুয়াল টু কত, পি। আর প্রোডাক্ট অফ দি জিরোস মানে শূন্যগুলোর গুণফল হচ্ছে সি বাই এ। এখানে পুরো সিটাই হচ্ছে ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্মটাই হচ্ছে সি মাইনাস পি, আর এ তো 1, কাজে ডিভাইডে লিখে লাভ নেই। তো এখন আবার দেওয়া আছে এগেন, তো বাংলায় লিখবে এখানে আবার আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে জিরো, দেওয়া আছে, এটা দেওয়াই আছে জিরো। তো ইন্টু করে নাও আলফা বিটা প্লাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এখন ভ্যালুগুলো বসিয়ে দাও। আলফা বিটা কত আছে, আলফা বিটা আছে সি মাইনাস পি, আলফা প্লাস বিটা আছে পি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, মাইনাস পি প্লাস পি ক্যান্সেল হয়ে যাবে, তো হচ্ছে সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো আমার দেখো এখানে অপশন কী কী আছে, এখানে অপশন আছে 1, 2, মাইনাস ওয়ান। তো আমাদের অপশন হচ্ছে সি, কারেক্ট অপশন ইজ সি, যে আমরা আনসারে লিখবো সি মাইনাস ওয়ান। তো নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে এ মাইনাস বি এ প্লাস বি আর দি জিরোস অফ দ্য পলিনোমিয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তার মানে এই যে এ মাইনাস বি এ আর এ প্লাস বি, এই তিনটে হচ্ছে শূন্য। এই যে বহুপদ রাশিটা সেটার তিনটে শূন্য হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, 3 জিরোস অফ দি পলিনোমিয়াল। তাহলে আমরা এ আর বির ভ্যালু বের করবো। এখানে নিচে দেখো কতগুলো অপশন দেওয়া আছে, এ আর বি ভ্যালুগুলো দেওয়া আছে, এর মধ্যে দুটো কারেক্ট। তো তারপর দেওয়া আছে ফাইনাল পোর্শন হচ্ছে যে চুজ দ্য কারেক্ট আনসার। এখানে কারেক্ট যেটা আছে সেটাকে আমরা চুজ করবো। তো প্রথমে আমরা সলভ করি কোয়েশ্চন নাম্বার 5, এই তিনটে জিরো এ মাইনাস বি এ প্লাস বি। তো খুব ভালো করে লক্ষ্য করো যে আমাদের এই কোয়েশ্চনে সাম অফ দি জিরোস, এখানে তিনটে জিরো আছে। সাম অফ দি জিরোস এর ফর্মুলা কি, একটা কিউবিক পলিনোমিয়াল যদি হয় এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা বইয়ে আছে, তাহলে সেটার সাম অফ দি জিরোস হচ্ছে মাইনাস বি বাই এ। তারপর সাম অফ দি প্রোডাক্ট অফ দি
জিরোস হচ্ছে আমাদের, আমি লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, স্টার্ট দিয়ে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, কারণ এটা একটা বড় পলিনোমিয়াল। এখানে আমাদের সব ফর্মুলাগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, তারপর সাম অফ দি প্রোডাক্ট অফ দি জিরোস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এগুলো কত হচ্ছে মাইনাস, এখানে প্রথম একটা মাইনাস থাকবে, তারপর একটা প্লাস হয়ে যাবে, যেটা হচ্ছে সি বাই এ। আর প্রোডাক্ট অফ দি জিরোস আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে ডি বাই এ। দেখো প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপরে আবার মাইনাস, মাইনাস ডি বাই এ। এই জিনিসটা খেয়াল রাখবে। তো প্রথম হচ্ছে মাইনাস বি বাই এ, তারপর সি বাই এ, তারপর মাইনাস ডি বাই এ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটাকে আমি একটা বক্স দিয়ে আলাদা করে দিলাম। এটা বইয়েও আছে, আমি আবার তোমাদের লিখে দিলাম। তো আমাদের এখানে তিনটে যে জিরো আছে, কী কী জিরোস আছে, এ মাইনাস বি আছে, এ আর এ প্লাস বি আছে। আমরা তিনটা প্লাস করলে আমাদের কী হবে দেখে নেই। আমাদের পলিনোমিয়ালটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তাহলে সাম অফ দি জিরোস এ মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি সমান কত হবে? আমাদের ফার্স্ট হচ্ছে সাম অফ দি জিরোস হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি কত? এখানে বি হচ্ছে মাইনাস 3 বাই এ কত? এ হচ্ছে 1। এখানে আবার দেখো মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত কত কী দাঁড়ালো? এ প্লাসের মানে হচ্ছে 3a ইকুয়াল টু কত? 3। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 3/3 ইকুয়াল টু 1। তো আমাদের একটা আনসার পেয়ে গেলাম, এ ইকুয়াল টু 1। এখন নেক্সট অপশনের জন্য আমরা বি ভ্যালু বের করার জন্য আমরা লাস্ট অপশনটা ইউজ করবো। দের ইজ প্রোডাক্ট অফ দি জিরোস। প্রোডাক্ট অফ দি জিরোস কত হচ্ছে? মাইনাস ডি বাই এ। এগেইন মানে আবার প্রোডাক্ট অফ দি জিরোস এ মাইনাস বি এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ। এখানে ডি কত? এই হচ্ছে পলিনোমিয়াল, এটা হচ্ছে এ বি সি ডি। তো মাইনাস ডি বাই এ হচ্ছে 1 আর ডি হচ্ছে 8। দেন হচ্ছে মাইনাস ডি বাই এ 8/1 মাইনাস 8/1। তো এখন দেখো ইন্টু করে দাও, এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? মাইনাস 8। এর ভ্যালু আমরা কত কী পেয়েছি? এর ভ্যালু পেয়েছি 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8। দিস 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8। There is minus b square equal to minus 9। তার মানে কি? b square equal to 9। তার মানে b square equal to 3 স্কোয়ার, তার মানে b equal to প্লাস মাইনাস 3। তাহলে আমরা পেলাম b equal to প্লাস মাইনাস 3। আর ফার্স্ট অপশন আমরা পেয়েছি, ফার্স্ট পার্টে পেয়েছি যে আমরা a equal to 1। তো এখন দেখো আমাদের কী কী অপশন তাহলে কারেক্ট। a equal to 1 আর b equal to প্লাস মাইনাস 3, মানে আমাদের 1 আর 2টা কারেক্ট। আমাদের কোনটাতে আছে 1 আর 2? এটাতে আছে 1 আর 4 ক্যান্সেল, বিতে আছে 1 আর 2। দ্যাট ইজ আমাদের আনসার হচ্ছে বি 1 and 2। এটা পরীক্ষা হলে তোমরা টিকমার্ক দিয়ে দেবে। আমি এখানে আনসারটা লিখে দিচ্ছি, বি 1 and 2 আর কারেক্ট। 1 and 2 আর কারেক্ট। আচ্ছা, তারপরে কোয়েশ্চন অ্যাসারশন মানে হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। ইফ আলফা অ্যান্ড বিটা আর সঙ্গে থাকবে রিজন মানে হচ্ছে এটার কারণ থাকবে। আমরা দেখে নেব সেটা কোনটা শুদ্ধ কোনটা ভুল। ইফ আলফা অ্যান্ড বিটা আর দি জিরোস অফ দ্য পলিনোমিয়াল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস বি, এই যে পলিনোমিয়ালটা সেটার জিরো হচ্ছে আলফা আর বিটা, সাচ দ্যাট alpha plus beta whole square minus 2x alpha beta equal to 40, then the value of p equal to -1। বলেছে এটার দুটো জিরো হচ্ছে আলফা আর বিটা, এমনভাবে আছে সাচ দ্যাট যে এই যে স্টেটমেন্টটা এটা আমাদের স্যাটিসফাই করে, তাহলে পির ভ্যালু হচ্ছে -1। আর রিজন দিয়েছে সাম এন্ড দি প্রোডাক্ট অফ দি জিরোস অফ দ্য
কোয়াড্রিক পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে মাইনাস বি বাই এ আর সি বাই এ। যে প্রথমটা বলেছে যে আলফা আর বিটা দুটো শূন্য একটা পলিনোমিয়ালের, তাহলে বলেছে যে একটা স্টেটমেন্ট সেটা কারেক্ট, সেটা কারেক্ট ধরলে আমাদের পি এর ভ্যালু হবে -1। আর সেকেন্ডলি রিজন দিয়েছে যে তাদের আমরা একটা কোয়াড্রিক পলিনোমিয়ালের যদি হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে সাম অফ দি জিরোস হচ্ছে মাইনাস বি বাই এ আর প্রোডাক্ট অফ দি জিরোস হচ্ছে সি বাই এ। আচ্ছা, আমরা ফার্স্ট দেখি পির ভ্যালু -1 কিনা। নাম্বার 6, আমাদের এখানে দেওয়া আছে যে পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস পি। তাহলে সাম অফ দি জিরোস কত? আলফা প্লাস বিটা, বি হচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট মানে 1, আর এখানে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে -6, মানে -6/1 দ্যাট ইজ ইকুয়াল টু 6। আর প্রোডাক্ট অফ দি জিরোস হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। সি কত? পি, আর এ হচ্ছে 1। p/1 ইকুয়াল টু কত হচ্ছে? পি। এখন আমরা দেখি যে আমাদের যে গিভেন যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা দিয়ে কী বেরোয়। এই যে গিভেন স্টেটমেন্ট, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এগেইন মানে আবার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 40। ভ্যালুগুলো বসাও। আলফা প্লাস বিটা হচ্ছে 6 স্কোয়ার, 2 ইন্টু আলফা বিটা হচ্ছে পি ইকুয়াল টু 40। তো -2p ইকুয়াল টু 6 স্কোয়ার মানে কি 36। আমি শর্ট করে নিচ্ছি 36, কারণ এগুলো হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চন। যে 6 স্কোয়ার 36, 40 - 36 হচ্ছে 4। তাই পির ভ্যালু কত হচ্ছে? -2। তো আমাদের দেওয়া আছে পির ভ্যালু -1, বাট ইট ইজ নট ট্রু। দেখা যাচ্ছে আমাদের এটা আনসারটা -2 হচ্ছে, মানে দেখবেন আমাদের এই যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে না, সেটা ভুল। আমাদের প্রথম স্টেটমেন্টটা ভুল। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, এখানে আর কিছু করার নেই। আমরা দেখেছি যে অ্যাসারশনটা ইনকারেক্ট, ফলস। রিজন কি দিয়েছে? যে সাম এন্ড প্রোডাক্ট অফ দি জিরোস অফ দ্য কোয়াড্রিক পলিনোমিয়াল হচ্ছে -b/a c/a। এটা ঠিকই আছে, কারণ আমরা জানি যে একটা কোয়াড্রিক পলিনোমিয়ালের সাম অফ দি জিরোস হচ্ছে -b/a আর প্রোডাক্ট অফ দি জিরোস হচ্ছে c/a। আর আমরা আমাদের যে এটা রিজন হিসেবে আমরা কেন এটাকে নিতে পারি, কারণ আমরা যে পলিনোমিয়াল থেকে আমরা যে স্টেটমেন্টের ভ্যালুগুলো বসিয়েছি, আমরা কি বসিয়েছি? আলফা প্লাস বিটা ভ্যালু বসিয়েছি আর আলফা বিটা ভ্যালু বসিয়েছি। তো আলফা প্লাস বিটা মানে কি? সাম অফ দি জিরোস। আলফা বিটা মানে কি? প্রোডাক্ট অফ দি জিরোস। এবং কী বসিয়েছি? -b/a বসিয়েছি। এই যে আমাদের ইকুয়েশনটা পলিনোমিয়ালটা আছে সেটা থেকে -b/a বের করেছি, বের করে বসিয়েছি, আর এখান থেকে c/a বের করেছি, বসিয়েছি। তার মানে আমাদের রিজনটা কারেক্ট, কিন্তু অ্যাসারশনটা রং। তাহলে এখানে দেখো অপশনগুলো, এ বোথ অ্যাসারশনের রিজন আর ট্রু, ফলস, এটা হচ্ছে না। বোথ অ্যাসারশনের রিজন আর ট্রু, এটাও ফলস, এটা হচ্ছে না। নেক্সট যাবে, নেক্সট পেজে, assertion A is true, না, assertion A is not true, it is false. Fourth option, assertion A is false but reason R is true. There is আমাদের অপশন হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে ডি, assertion A is false, reason is true. তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি কারেক্ট অপশন হচ্ছে ডি। কারেক্ট অপশন হচ্ছে ডি, assertion is false, reason is true. আচ্ছা, নেক্সট question number 7. Match the polynomial in column 1 with the sum and the product of its zeros in column 2. মানে কি? এটা কলাম 1-এ দেওয়া আছে, কতগুলো পলিনোমিয়াল দেওয়া থাকবে, বহুপদ রাশি দেওয়া থাকবে, সেটার যে সাম অফ দি জিরোস হবে আর প্রোডাক্ট অফ দি জিরোস হবে সেটা কলাম 2-তে দেওয়া থাকবে। এখন আমরা বের করবো এই যে এরোগুলো দেওয়া আছে, মানে হচ্ছে কোনটার সঙ্গে কানেক্টেড, মানে কোন পলিনোমিয়ালের সাম আর প্রোডাক্টের ভ্যালুটা কারেক্ট আছে, সেই সিকোয়েন্সটা, কারেক্ট সিকোয়েন্সটা আমরা লিখব। তো দেখো, প্রথম যেটা পলিনোমিয়াল হচ্ছে আমাদের ফার্স্ট পলিনোমিয়াল যেটা দিয়েছে বক্স থেকে কলাম 1-এ, কোয়েশ্চন নাম্বার 7, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তো সাম অফ দি জিরোস কত হবে? এখানে সাম অফ দি জিরোস -b/a, বি কত? -7, আর এ হচ্ছে 1। -b/a মানে হচ্ছে -7/1, দিস ইকুয়াল টু কত? 7।
আর প্রোডাক্ট অফ দি জিরোস কত হবে আলফা বিটা সি বাই এ কত 12 বাই এ হচ্ছে 1, দিস কত হচ্ছে 12, মানে এখানে সিকোয়েন্স হচ্ছে 7 আর 12। এইভাবে আমরা বি অপশনটা দেখি। বি অপশনের পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তো সাম অফ দি জিরোস আলফা প্লাস বিটা, এ হচ্ছে 1, বি হচ্ছে 7 আর সি হচ্ছে 12। তো মাইনাস বি বাই মানে মাইনাস 7/1 মানে মাইনাস 7। আর প্রোডাক্ট অফ দি জিরোস হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ মানে 12/1 মানে হচ্ছে 12/1 ইকুয়াল হচ্ছে 12। তাহলে এখানে সিকোয়েন্স হচ্ছে মাইনাস 7 আর 12। নেক্সট হচ্ছে সি, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 12। এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 7, সি হচ্ছে মাইনাস 12। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে মাইনাস 7/1 মাইনাস বি বাই এ ইকুয়াল টু 7। আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, সি কত মাইনাস 12 বাই এ কত, এ হচ্ছে 1, তো কত হলো 12। তো তাহলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, প্রথম দেখবে এ টু কিউ, মানে এই হচ্ছে এ, এর অপশন হচ্ছে কিউ, কিউ হচ্ছে 7, 12। তো কারেক্ট আমাদের এর অপশন হচ্ছে এ যে আমাদের পলিনোমিয়াল সেটার সাম অফ দি জিরোস হচ্ছে 7 আর প্রোডাক্ট অফ দি জিরোস হচ্ছে 12, মানে এ টু কিউ কারেক্ট। সেকেন্ড হচ্ছে বি টু পি আমাদের সেকেন্ড অপশনে আসছে যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, সাম অফ দি জিরোস হচ্ছে মাইনাস 7, 12। তো এটা মাইনাস 7, 12 নয়, তার মানে বি টু পি ফলস। তাহলে দেখো আমাদের কারেক্ট কোনটা, আমাদের কারেক্ট হচ্ছে বি টু আর মাইনাস 7, 12। আমাদের বি অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস 7, 12। তার মানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি টু আর। তাহলে আমাদের থাকলো 3 নম্বরটা অবভিয়াসলি হবে সি টু পি। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি। দেখতে পাচ্ছ বিটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। আগে আমি সলভ করে আমি দেখিয়ে দিয়েছি কোনটার সঙ্গে কোনটার কারেক্ট থাকবে। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি। তো কারেক্ট অপশন ঠিক আছে। আজকের ক্লাস আমি এখানে স্টপ করলাম, কারণ এই অঙ্কগুলো আমাদের অ্যানালিসিসটা অনেকটা অনেক বড় আলোচনা করতে হয়। তো আমি নেক্সট ক্লাসে আমি আরও 4টা 5টা করে যাব।